এরপর নবীজির তৃতীয় স্ত্রীর নাম হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। নবীজি যতগুলো বিয়ে করেছিলেন তার মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী অর্থাৎ অবিবাহিত, আর সকল স্ত্রীগণ ছিলেন তালাকপ্রাপ্ত অথবা বিধবা। অর্থাৎ নবীজি তাদেরকে বিয়ে করার আগে হয়তো তাদের অন্য সংসারে বিয়ে হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে অথবা তার স্বামী মারা গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি বিয়ে করেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 6 বছর। আর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তার ঘরে আনলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 9 বছর। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি 3টি কারণে বিয়ে করেছিলেন। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার আদেশে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির প্রিয় বন্ধু। নবীজি তার বন্ধুর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য তার বন্ধুর মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। এরপর 3 নম্বর কারণ হলো নবীজির স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী, বুদ্ধিমতী এবং বিশেষজ্ঞ, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 2210টি। অর্থাৎ নবীজির যতগুলো স্ত্রী ছিল তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস যার মাধ্যমে আমরা পেয়েছি তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। তার মধ্যে বুখারী শরীফে বর্ণিত হয়েছে 9টি, বুখারী শরীফে বর্ণিত হয়েছে 54টি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে 9টি। আর বাকি 1973টি হাদিস অন্যান্য হাদিস গ্রন্থ থেকে এসেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে।